ডাক্তারি পড়ুয়াকে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রহস্য তৈরি হয়েছিল, সেই রহস্য কি কাটলো? কারণ ময়না তদন্তের রিপোর্ট কি সামনে আসছে, আপনাদের সামনে তুলে ধরবো। আরজি করে ডাক্তারি পড়ুয়ার ময়না তদন্ত শেষ হয়েছে। ময়না তদন্তের ঠিক কি বিষয় উঠে এলো আমরা একটু জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে দুই প্রতিনিধি রয়েছেন, আমাদের পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, এবং আমাদের অপর প্রতিনিধি রণয় তিওয়ারিও রয়েছেন সরাসরি। পিয়ালির কাছে একটু জানতে চাইবো, পিয়ালি, ময়না তদন্ত শেষ হয়ে গিয়েছে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, কি আপডেট? দেখো, খুনের বিষয়টা পুরোপুরি নিশ্চিত হয়েছে, যেটা আমরা পুলিশ সূত্র থেকে জানতে পারছি। যদিও এখনো পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ বা পুলিশ অফিসিয়ালি কিছু জানায়নি। ফলে আমরা আমাদের সূত্র মারফত যে খবর পেয়েছি তাতে হচ্ছে ময়না তদন্ত শেষ হবার পর যেটা জানা গিয়েছে প্রাইমারিলি, সেটা হচ্ছে এই খুনের ঘটনাটা গতকালকে রাত 3টে থেকে 6টার মধ্যে ঘটে। এবং ওই যে তরুণী বা ছাত্রী, তার শরীরের ডান দিকের যে হাড়, গলার যে হাড়, সেটা ভাঙা ছিল। এবং যে ময়নাতদন্তের যে ওপিনিয়ন অর্থাৎ কজ অফ ডেথ যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে থ্রটলিং, অর্থাৎ প্রথমে গলা টেপা হয়, অর্থাৎ গলা টিপে খুন করা হয়, তারপর মৃত্যু নিশ্চিত করতে স্মদারিং অর্থাৎ শ্বাসরোধ করা হয়। এবং সেই কারণেই তার নাক এবং মুখ থেকেও কিন্তু রক্ত বেরোচ্ছিল। অর্থাৎ একেবারে খুন নিশ্চিত করার জন্য প্রথমে থ্রটলিং অর্থাৎ গলা ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন করা হয়, গলা টেপা হয়, তারপর মুখ চেপে তাকে খুন করা হয়। অর্থাৎ খুনের বিষয়টা পুরোপুরি নিশ্চিত হয়েছে। যদিও শারীরিক কোনো রকম কোনো নিগ্রহ হয়েছে কিনা, যেহেতু বারবার করে পরিবারও দাবি জানাচ্ছিল যে অবস্থায় দেহটি পাওয়া যায় তাতে নগ্ন অবস্থায় দেহ ছিল, তার যে জামা কাপড় সেগুলো পায়ের কাছে ছিল। ফলে শারীরিক কোনো নির্যাতনের কোনো রকম প্রমাণ তারা ময়নাতদন্তে পেয়েছে কিনা সেই বিষয়ে এখনো পর্যন্ত পুলিশ সূত্র থেকে আমরা কিছু জানতে পারিনি। কিন্তু হাসপাতালের অন্দরের ডিউটিরত একজন ডাক্তার, তার যে খুন হয়েছে সেই বিষয়টা ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে। এবং পুলিশ যেটা জানাচ্ছে, তারা তদন্ত অনেকটা এগিয়ে নিয়ে গেছে। দোষী তারা যে বা যারা অভিযুক্ত তাকে আইডেন্টিফাই করার তারা কাজ চালাচ্ছে। ফলে পুলিশের যেটা সূত্র থেকে দাবি করা হচ্ছে যে খুব শীঘ্রই তারা অভিযুক্তকে ধরতে পারবে। পিয়ালি, ময়নাতদন্তের এই প্রাথমিক রিপোর্ট সামনে আসার পর যেখানে বলা হচ্ছে রাত 3টে থেকে ভোর 6টার মধ্যে গোটা ঘটনা ঘটে, গলার হাড় ভাঙা, শ্বাসরোধ করা হয়েছে, গলা টেপা হয়েছে, এই বিষয়গুলো সামনে আসার পর পুলিশি তদন্ত বা পুলিশের কোনো বক্তব্য সামনে আসছে কি? দেখো, অফিসিয়াল স্টেটমেন্ট আর পরবর্তী সময় দুপুরবেলা সিপি যেটা জানিয়েছিলেন যে একটা আনফর্চুনেট একটা ইনসিডেন্ট হয়েছে, তারপরে পুলিশের তরফ থেকে কোনো রকম কোনো স্টেটমেন্ট আসেনি। হাসপাতাল কর্তৃপক্ষ যেটুকুনি আমরা জানতে পারছিলাম যে হাসপাতালে যিনি প্রিন্সিপাল তিনি একটি সাংবাদিক বৈঠক আজ অথবা কালকে করতে পারেন। ময়নাতদন্ত বা তদন্তে এখনো পর্যন্ত কি উঠে এসেছে, কিন্তু খুনের বিষয়টা যে নিশ্চিত হয়েছে, অর্থাৎ ওই ছাত্রীকে যে খুন করা হয়েছে গলা টিপে শ্বাসরোধ করে, সেই বিষয়টা নিশ্চিত হয়েছে। ফলে অভিযুক্তকে ধরার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা। গতকাল রাত্রিবেলা এই হসপিটালের ভেতরে যারা ছিলেন, যারা চিকিৎসকরা ছিলেন, যারা জুনিয়র ইন্টার্ন যারা ছিলেন, যারা গ্রুপ ডি স্টাফ ছিলেন, প্রত্যেককে কিন্তু তাদের ডিউটি রস্টার ধরে ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং তদন্তকারী অফিসারদের যেটা বক্তব্য যে অভিযুক্তকে ইতিমধ্যে দু তিনজনকে যারা জিজ্ঞাসাবাদ সেটা কিন্তু তদন্তকারী অফিসাররা চালিয়ে যাচ্ছেন। এবং অভিযুক্তকে ধরার পরে কিন্তু খুনের মোটিভটা কি সেটা কিন্তু স্পষ্ট হবে। কিন্তু এই গোটা ঘটনা নিয়ে ছাত্ররা, এই হাসপাতালে যারা ইন্টার্ন, যারা হাউস স্টাফ, যারা পিজিটি স্টুডেন্ট রয়েছে, একজন পিজিটি স্টুডেন্ট তাকে এইভাবে খুন হতে হয়েছে, সেটা নিয়ে কিন্তু ছাত্রদের মধ্যে ক্ষোভ রয়েছে। তুমি জানো, এই ঘটনা সামনে আসার পর তারা কিন্তু একেবারে যে এমার্জেন্সি বিভাগ ছাড়া বাকি সমস্ত ডিপার্টমেন্টে তারা কর্মবিরতি তারা চালু করেছে, তারা চালিয়ে যাচ্ছে। তাদের কিছুক্ষণ আগেও তারা যেটা জানিয়েছে যে যতক্ষণ পর্যন্ত যে 8 দফা দাবি, যার মধ্যে একটা লং টার্ম দাবি রয়েছে, ক্যাপিটাল পানিশমেন্ট, জুডিশিয়াল এনকোয়ারি, এরকম দাবি যেরকম রয়েছে, তার পাশাপাশি হাসপাতালের নিরাপত্তা, হস্টেলের নিরাপত্তা দাবি সুনিশ্চিত করার তারা দাবি করেছে। এগুলো যতক্ষণ না মিটছে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই সিজ ওয়ার্ক চালিয়ে যাবে, এমনটা জানাচ্ছে। রণয় আমাদের অপর প্রতিনিধি আছেন, এই বিক্ষোভের কি অবস্থা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে আমরা একটু জানার চেষ্টা করব। রণয়, কারা কারা বিক্ষোভ দেখাচ্ছেন? কারণ মীনাক্ষীদের আমরা একটু আগেই দেখছিলাম, আর ঠিক এই মুহূর্তে কি ছবি বিক্ষোভের উঠে আসছে? দেখো আত্রি, আজকে ওই তরুণী চিকিৎসকের ময়না তদন্তের পর যেভাবে তার দেহ পুলিশ কর্মীরা নিয়ে যায়, যেভাবে গাড়ি স্পিডে চালিয়ে নিয়ে যায়, তাতে করে কিন্তু আরও উত্তেজনা ছড়ায়। একদিকে বাম সমর্থকরা ছিলেন, সেখানে বিজেপি সমর্থকরাও ছিলেন এবং চিকিৎসকরাও ছিলেন, চিকিৎসক পড়ুয়ারাও ছিলেন। তারা রীতিমতো তারা বাধা দেন, কারণ যেভাবে গাড়ি নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে তুমি যে ছবি দেখতে পাচ্ছ, চিকিৎসকদের একাংশ পড়ুয়া তারা প্রত্যেকে এই মুহূর্তে মোমবাতি মিছিল করছেন। আরজি কর হাসপাতাল থেকে এই মিছিল যাবে মোমবাতি নিয়ে
শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। এখানে যারা রয়েছেন কথা বলবো। আজকে যেভাবে ময়নাতদন্তের পর পুলিশ নিয়ে গেল দেহ, কি বলবেন? ওখানে গিয়ে আমরা কোনো বাইট না, এখন কোনো বাইট। অর্থাৎ এই মুহূর্তে তারা কিছু বলতে চাইছেন না, তারা যেটা বলছেন যে এই মুহূর্তে তারা কিছু বলবেন না, তবে তারা প্রতিবাদ করছেন, প্রতিবাদ দেখাচ্ছেন, কারণ যেভাবে ময়না তদন্তের পর ওই তরুণী চিকিৎসকের দেহ নিয়ে যায় পুলিশ, এখানে সেই মিছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।